গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল মানসী ব্লগে সবাইকে স্বাগত থাকলো। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই খুবই ভালো আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করো। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাড়ির কিছু সদস্য ওরা সবাই কিন্তু চা খেয়ে নিয়েছে, আর দুজন বাকি ছিল। তো এই জন্য তাদের জন্য আমি চাটা কাপে নিচ্ছি আর প্লেটেও সাজিয়ে নিয়েছি। আর এই যে কি বলো তো, একজন ব্রিটানিয়া বিস্কিট খাবে আর একজন টোস্ট খাবে, ওই জন্য দুটো বিস্কিট আলাদা করে দিয়ে দিলাম। তো ডাইনিং রুমে বসছে, ওদের জন্য ডাইনিং রুমেই নিয়ে যাচ্ছি। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, চা খাওয়া কমপ্লিট হয়ে যেতে আমি বেডরুমে চলে এসেছি। তো বেডরুমে বিছানাটা আমি ঠিকঠাকভাবে করে নিলাম, এক সাইডে জানালা খুলে দিয়েছি। তো সকালের রোদটা আমার রুমের ভিতরে লাগে, তো ওই জন্য জানলাটা খুলে দিয়েছি। আর এক সাইডে না, এই পাশে রোদ সেরকম লাগে না। ঠিক কটা বাজলে মানে 2-2:30 নাগাদ ওই পাশে জানালাতে রোদটা লাগে, তো ওই জন্য ও পাশে জানলাটা খুলিনি। আর ও পাশে না পেছনে কলা গাছ আছে, তো এইসব গাছ আছে, ওই জন্য খুলি না। আর এই যে দেখো, আমি চা খাওয়া কমপ্লিট করে এই যে ঘরে ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। আর প্রথমে রুমে ঝাড়ু লাগিয়ে দিয়েছি বেডরুমটাতে, এবার ডাইনিং রুমে চলে এসেছি। আমার ডাইনিং রুমে ঝাড়ুটা লাগাচ্ছি। আর কি বলো তো, রোজ রোজ না আমি ভিডিও দিতে পারিনি, তো আমার ওয়াশ টাইমও দেখছিলাম, ওয়াশ টাইমটা ডাউন হয়ে গেছিলো। ডাউন হয়ে যেতে আমি দেখলাম যে না, আমাকে তো ভিডিওটা ছাড়তে হবে, আমার চ্যানেলে ক্ষতি হচ্ছে। তো অনেকে বলে শুনি যে শর্ট ভিডিও ছাড়লে ওয়াচ টাইম ডাউন হয়, কিন্তু লং ভিডিও ছাড়লে হয় না। কিন্তু এটা আমি তো দেখলাম লং ভিডিওতে আমারও ওয়াচ টাইম কমে যাচ্ছে, আর ভিউও সেরকম হচ্ছে না। কেন জানি না বন্ধুরা, ভিডিওটা কি ভালো লাগছে না তোমাদের? আর আমার পুরনো দিদিরা কমেন্ট করতে, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতে, এখন কেউ কমেন্ট করো না কেন? কি ভিডিওটা তোমাদের কি ভালো লাগছে না না কি আমি বুঝতে পারছি না, তোমরা কমেন্ট করলে বুঝতে পারবো। আর কি বলো তো, যদি একটা ভিডিওতে কমেন্ট, মিষ্টি কমেন্ট আসে না, সবারই ভালো লাগে তাই না ভিডিও ছাড়তে। এই জন্য তোমাদের কথা, সবার কথা মনে পড়ছে যে আমার পুরনো দিদিরা সবাই কমেন্ট করতো, ভালো লাগতো, খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করতো। এই যে আমার এই যে ব্লগটা দিয়েছি আজ অনেক দিনের পরে, আমার হাউস ব্লগটা দিলাম। এই যে সকালবেলা বাসি কাজটা কমপ্লিট করে নিলাম, সকালে ঝাড়ু লাগানো, ঘর মোছা, ওগুলো সব কমপ্লিট করে নিয়ে 10টার সময় ম্যাগি বানিয়ে দেবো। তো ওরা ম্যাগি খাবে, তো ওই জন্য প্রথমে কড়াটা গরম করে নিয়েছি, আর তেল দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিলাম। এটা ম্যাগি মশলা দিয়ে এইভাবে বানাবো যাতে টেস্ট লাগে, এমনি সিম্পল খাবে না বললো, তো এই জন্য এরকম করে বানালাম। আর কি বলো তো, এই যে মশলাটাতে একটু কষলে, একটু হালকা জল দিয়ে দিলে এটা ভালো হয় মশলাটা। তো এই যে কষে নিলাম, কষে নেওয়ার পরে ম্যাগিটা দিয়ে দিব আমি, হালকা একটু জল দিয়ে দিলাম, জল ফুটবে তারপরে আমি ম্যাগিটা দিব। তো ম্যাগি হয়ে গেছে, মশলাও দিয়ে দিলাম। তো এবার সুন্দর করে মাখা মাখা হবে। এই যে দেখো, এবার নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে শসা, পেঁয়াজ এগুলো সব কেটে দিয়ে দিলাম। তো ওদের টিফিনটা দিয়ে দেওয়ার পরে আমি আমার ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর পুজো করে নিলাম। তো আমার ঠাকুর পুজো হয়ে গেল, এবার আমি রান্নার ঘরে চলে যাব। যেই যে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, আর কলমি শাকের ভাজা হবে, আর ভেটকি মাছ ছিল, ভেটকি মাছের ঝোল হবে। তো অনেক রান্না হয়েছে দুপুরে, এবার সব রান্নার ভিডিওটা আমি অ্যাড করিনি বন্ধুরা, খাওয়ারের সময় ভিডিওটা দেখিয়ে দিব। তো এই যে কলমি শাক ভাজার জন্য আমি কড়াতে দিয়ে দিয়েছি। তো হালকা রসুন দিলে না, রসুনটা আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে, ওই জন্য রসুনটা বেশি করে দিই। আর ওটা ভাজা হয়ে গেছে, এই যে ভেটকি মাছের রান্নাটাও হয়ে গেছে। এই যে দেখো, অনেকগুলো রান্না হয়েছে, খেতে বসছে, আমার হাজব্যান্ডই খেতে বসছে।
তো ওইগুলো যে কলমি শাকের ভাজা আর মুরাল মাছ ছিল, ওটা একটু চচ্চড়ি করেছি। আর ওগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি সকালবেলা টাইম পাইনি বলে ওই জন্য আলনাটা বিকেলবেলা একটু পরিষ্কার করে জামা কাপড়গুলো রাখবো আর কি। মানে সকালে না সত্যি টাইম পাইনি, আমি একদম টাইম পাইনি। ওই জন্য আমি ওই কাজটা আমি বিকেলবেলা করব বলে রেখে দিয়েছিলাম। তো এই যে পরিষ্কার করে দিচ্ছি, এবার জামা কাপড়গুলো ভাঁজ করে সুন্দরভাবে আলনাতে রেখে দেবো একটা একটা করে। সত্যি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর লাইক করো। ভিডিওতে একটা মিষ্টি কমেন্ট এলে, আমি আগেও বললাম ভিডিওতে প্রথমে, একটা মিষ্টি কমেন্ট এলে না ভালো লাগে ভিডিও করতেও। আর কি বলো তো, যদি যারা কমেন্ট করতো তারা যদি না করে আর একদম, তো খুবই খারাপ লাগে। আর আমিও দেখি দিদিভাইরা কমেন্ট করে না, তো ওই জন্য বারবার করে বলা, যদি তোমরা আমার ভিডিওটা দেখে থাকো তো একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করে দাও আর একটা মিষ্টি কমেন্ট করে দাও, তো আমার এই পরবর্তী ভিডিও ছাড়ার জন্য আগ্রহ থাকবে। আর এই যে বললাম, এই যে দেখো আমার আলনা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই ব্লগটা এত দূর ছিল, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।